হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পুডিং রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটি বানানো যায়। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেব। এবার 1 কাপ মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে। ক্যারামেলের কালারটা সুন্দর আসলেই গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে। এইরকম পর্যায়ে হয়ে গেলে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার একটা টিফিন কন্টেনারের মধ্যে ক্যারামেলটা আমি দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে এবার টিফিনটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। এবার এটাকে রেখে দিয়ে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি এখানে। এর মধ্যে আমি এবার 1 কাপ মেজারমেন্ট কাপে চিনি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফেটে নেব। ভালো করে ফেটে নিতে হবে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আবার ভালো করে মেখে নেব। এবার 4টে এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে সাইডগুলো কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে তুলে নেব। এবার মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দেব। বাকি দুধগুলো একটু পরে দিয়ে দেব। এবার এটাকে আমি ভেঙে নেব। ব্রেডগুলো ভাঙা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ফেটিয়ে নিতে হবে। এবার এটাকে ঢেলে দেব। ডিমের লিকুইডটা ঢেলে দেব। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার সমস্ত লিকুইডটা একটা চালনির সাহায্যে আমি ছেঁকে নেব। কোনো লাম্প না থাকে, তাহলে পুডিংটা পারফেক্ট হবে। আমার ছাঁকা হয়ে গেছে। এবার টিফিন কন্টেনারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। এবার 5 মিনিট আগে থেকেই আমি গরম জল হিট করে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে দেব। এবার কন্টেনারটা আমি বসিয়ে দেব। এর মধ্যে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে যে ছিদ্রটা আছে এটাকে আমি বন্ধ করে দেব। অল্প হিটে আমি 30 মিনিট হিট করে নেব। হয়ে গেছে 30 মিনিট। এবার পুডিংটা আমি ঠিকঠাক হয়েছে কিনা আমি দেখে নেব একটা টুথপিকের সাহায্যে। দেখে নিব টুথপিকটা ক্লিন আছে তো বুঝে যাবেন পুডিংটা হয়ে গেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে চারিদিকটা হালকা করে দেব।
আলতো করে করতে হবে, ভেঙে না যায়। এবার একটা প্লেট নিয়ে ওর উপরে চাপিয়ে দেব। খুব আলতো করে আমি প্লেটটা উল্টে দেব। এটাকে সাবধানে করতে হবে। এবার আস্তে করে আমি টিফিন কন্টেনারটা তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন পুডিংটা কেমন হয়েছে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। পুডিংটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।